In the previous class, I discussed about the pre-modifier of a noun. I showed you what the pre-modifier of a noun can be. In this class, I will discuss about the post-modifier of a noun. I will focus only on the post-modifier of the noun. What can be the post-modifier of a noun? আচ্ছা 156 221 185 171 185 171 178 আচ্ছা the post modifier of a noun. What can be the post modifier of a noun? So let's start our class. Post modifier of a noun. তারিখ হচ্ছে তোমাদের 6 তারিখ সায়েন্স বি। আচ্ছা The post modifier of a noun can be adjective phrase that begins with participle, adjective, adverb, infinitive, and preposition. তো আমরা প্রথম যে জিনিসটা শিখলাম তা পোস্ট মডিফায়ার হতে পারে কি নাউন অ্যাডজেক্টিভ ফ্রেজ যা শুরু হতে পারে কি দ্বারা পার্টিসিপল দ্বারা, অ্যাডজেক্টিভ দ্বারা, অ্যাডভার্ব দ্বারা, ইনফিনিটিভ দ্বারা, প্রিপজিশন দ্বারা। কি শিখলাম? The post modifier of a noun can be adjective phrase that may begin with participle, adjective, adverb, infinitive, and preposition. Let's see an example of each of them. আচ্ছা I know the man. এখানে একটা বাক্য দেয়া আছে তাই না? কি আছে? I know the man. এবার বলা আছে post modify the noun. কি বলছে? post modify the noun. তাহলে কোনটাকে বোঝালো? কোনটাকে মডিফাই করতে বললো বলো তো? কোন নাউনটাকে মডিফাই করতে বললো এখানে? আচ্ছা কথা বলতে হবে। the man. হ্যাঁ রাইট, the man. এখন আমরা যদি প্রশ্ন করি কোন ম্যান লোকটা কি করতে পারে বলো তো? একটা লোক কি করতে পারে? বসে থাকতে পারে, দৌড়াতে পারে, হাঁটতে পারে, কাটতে পারে ইত্যাদি। তাহলে আমরা দিতে পারি সিটিং অ্যাট দ্য স্টেশন। সিটিং অ্যাট দ্য স্টেশন। আচ্ছা তাহলে এই যে সিট থেকে সিটিং, তাহলে এটা কি দ্বারা শুরু হলো? পার্টিসিপল দ্বারা। তো আমরা এই যে সিটিং অ্যাট দ্য স্টেশন ইজ an adjective phrase that begins with participle. এটা কি দ্বারা শুরু হইছে? পার্টিসিপল দ্বারা শুরু হইছে। তো we may also call it participle phrase. Is it clear? তো মূলত এটা কি adjective phrase? As the phrase begins with a participle, we may also call it participle phrase. Adjective phrase that begins with participle may be called participle phrase. আচ্ছা রোল 205। আচ্ছা এবার আমরা আরেকটা উদাহরণ দেখব। আমরা যদি বলি কোন ম্যান, উত্তর হতে পারে প্রেজেন্ট হেয়ার, মানে এখানে উপস্থিত লোকটি। কোন লোকটি এখানে উপস্থিত? তাহলে প্রেজেন্ট হেয়ার কি করে? এটা এডিশনাল তথ্য দেয় কি সম্পর্কে? দ্য ম্যান সম্পর্কে। 219 162 162 আর 173। তাহলে এটা প্রেজেন্ট হেয়ার মাস্ট বি দ্য পোস্ট মডিফায়ার অফ দ্য নাউন ফ্রেজ দ্য ম্যান। দ্য ম্যানের পোস্ট মডিফায়ার হচ্ছে দ্য প্রেজেন্ট হেয়ার। The present here is the post modifier of the noun the man. The noun phrase the man because it gives an additional information about the man. দেখো এটা প্রেজেন্ট হিয়ার যদি আমরা বাদ দিয়ে দিই তাতেও কিন্তু আমাদের বাক্য গ্রামাটিক্যালি কারেক্ট। যেমন আই নো দ্য ম্যান, আমি লোকটাকে চিনি। কোন ম্যান এখানে উপস্থিত? প্রেজেন্ট হিয়ার। তাহলে এটা ইট মাস্ট বি অ্যাডজেক্টিভ ফ্রেজ, এবং এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা শুরু হয়েছে কি দ্বারা? এই অ্যাডজেক্টিভ দ্বারা।
তাহলে এটা কি হলো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ বিগিনিং উইথ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দুটো উদাহরণ পেয়ে গেলাম যে অ্যাডজেক্টিভ ফ্রেজ পার্টিসিপল দ্বারা শুরু হতে পারে, আবার অ্যাডজেক্টিভ দ্বারাও শুরু হতে পারে। আচ্ছা, আবার যদি আমরা প্রশ্ন করি, কোন ম্যান টু পোর টু বাই এ শার্ট? টু পোর টু বাই এ শার্ট, এতই গরিব যে একটা শার্ট কিনতে পারে না। কোন লোকটা? যে লোকটা এতই গরিব যে একটা শার্ট কিনতে পারে না। দেখো, পোর হচ্ছে অ্যাডজেক্টিভ, কতটা গরিব? টু, টু দ্বারা বোঝাচ্ছে অ্যাডভার্ব। তাহলে টু পোর টু বাই এ শার্ট ইজ অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ দ্যাট বিগিনস উইথ অ্যান অ্যাডভার্ব। So the post modifier of a noun can be adjective phrase that may begin with an adverb. তাহলে adjective phrase beginning with an adverb. আচ্ছা, এবার দেখো আমরা ইনফিনিটিভ দ্বারা করতে পারি কিনা। আমরা যদি বলি কোন ম্যান, কোন ম্যান, ইনফিনিটিভ মানে একটা অ্যাকশন লাগবে, যে সেখানে যাবে বা যাকে একটা কলম দেওয়া হবে, যে লোকটা আমাকে সাহায্য করবে, এরকম। তাহলে আমরা কি বলতে পারি? কোন ম্যান টু বি গিভেন এ পেন, অর্থ কি? যাকে একটা কলম দেওয়া হবে। কোন ম্যান টু বি গিভেন এ পেন, যাকে একটা কলম দেওয়া হবে। দেখো, টু বি প্লাস p3 ইন্ডিকেটস দ্যাট ইটস অ্যান ইনফিনিটিভ, ইনফিনিটিভ ফ্রেজ। তো এটা কি হলো? এটা ইট মাস্ট বি অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাজ দ্য ফ্রেজ বিগিনস উইথ অ্যান ইনফিনিটিভ, উই মে অলসো কল ইট ইনফিনিটিভ ফ্রেজ। যেখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ দ্যাট বিগিনস উইথ ইনফিনিটিভ মে বি কল্ড ইনফিনিটিভ ফ্রেজ। ওকে, তো আমরা সহজ কথা কি, নাউনের পোস্ট মডিফায়ার হতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো ওই অ্যাডজেক্টিভ ফ্রেজ যদি ইনফিনিটিভ দ্বারা শুরু হয়, তখন এটাকে আমরা ইনফিনিটিভ ফ্রেজও বলতে পারি। আচ্ছা, এবার আমরা দেখব প্রিপজিশন। আমরা যদি প্রশ্ন করি কোন ম্যান এট দ্য স্টেশন, মানে স্টেশনের লোকটা। কোন ম্যান এট দ্য স্টেশন মানে স্টেশনের লোকটা। দেখো, এখানে আমরা এটা ইট মাস্ট বি অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং ইট বিগিনস উইথ এ প্রিপজিশন, সো উই অলসো কল ইট প্রিপজিশনাল ফ্রেজ। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমরা সহজ কথায় কি বলবো? যে দ্য পোস্ট মডিফায়ার অফ এ নাউন ক্যান বি অ্যাডজেক্টিভ ফ্রেজ that may begin with participle, adjective, adverb, infinitive and preposition. আচ্ছা, এই কথাটা কেউ একটু বলার চেষ্টা করো তো, কি বলেছি আমি? হ্যাঁ বলো, কি বলবা? রোল নাম্বার 155, 155। আচ্ছা, আমি আবার কথাটা বলছি, হয়তো তোমরা বুঝতে পারো না। যে নাউনের পোস্ট মডিফায়ার হতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেটা শুরু হতে পারে পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব অথবা ইনফিনিটিভ অথবা প্রিপজিশন দ্বারা। কি বলেছি বলো তো? এই তোমরা বলছো না কেন? আমি এখন অ্যাবসেন্ট করে দিব, আমি কিন্তু রোল নাম্বার অনুসারে ডাকবো। কি বলেছি বলো? রোল নাম্বার 116, 116 লাইভে আসতে হবে। 116 নাহলে অ্যাবসেন্ট হয়ে যাবা। 116 কে অ্যাবসেন্ট করে দিলাম কিন্তু আমি। 116। আচ্ছা, 225, 215, 215, 215। এই কি ব্যাপার, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ না? লাইভে আসতে হবে। 215 রাকিব ভাইয়া মনে হয় নাকি? স্যার আপনার কথা মাঝে মাঝে বেজে যাচ্ছে। হ্যাঁ, এই কলেজে ক্লাস নিচ্ছে তো, নেটে একটু সমস্যা আছে। এটা আসলে নাউনের পোস্ট মডিফায়ার শুরু হতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজ, পার্টিসিপল, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইনফিনিটিভ, প্রিপজিশন। রাইট। তো আমরা কিভাবে করব? যখনই কোন নাউন সম্পর্কে প্রশ্ন করব, যদি দেখি ওটার মধ্যে ভার্ব আছে, তখন আমরা পার্টিসিপল ফ্রেজ দ্বারা করব। যেমন এখানে দেখো, খুব উদাহরণটা দেওয়া হয়েছে সুন্দরভাবে। আই নো দ্য ম্যান, কোন ম্যান?
sitting at the station, কোন man present here, কোন man to put to buy a shirt, কোন man to be given a pen, কোন man at the station। এই যে যে সবগুলো যে বললাম এটার সাথে কিন্তু বাক্যের কোনো সম্পর্ক নাই, আছে? এটি না যদি স্যার। আমরা বাদ দিই তাহলে বাক্যের কিন্তু কোনো সমস্যা হয় না, হচ্ছে? আই নো দ্য ম্যান, এটা একটা গ্রামেটিক্যাল কারেক্ট বাক্য। এই যে যে কথাগুলো বলা হলো এই সবগুলো কি এই দ্য ম্যান সম্পর্কে এডিশনাল তথ্য দেয়, অতিরিক্ত তথ্য দেয়, অ্যাজ দে গিভ অ্যান এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট দ্য নাউন ম্যান, সো দে আর কল্ড দ্য পোস্ট মডিফায়ার অফ দ্য নাউন। মানে নাউন সম্পর্কে যা কিছুই বলা হোক ওটাকে আমরা নাউনের মডিফায়ার বলবো। এটা যদি নাউনের পরে বসে তাহলে এটা পোস্ট মডিফায়ার, নাউনের পূর্বে বসলে প্রি মডিফায়ার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমরা পরের পেজে যেতে পারি? জি স্যার। আচ্ছা, আমরা পরের পেজে চলে গেলাম। যেগুলো করানো হলো এটা একটা জিনিস দেওয়া হলো এখানে, দেখো পার্টিসিপল উইথ অ্যাক্টিভ এজেন্ট। আমরা পার্টিসিপল সম্পর্কে জানবো এবার। পার্টিসিপল উইথ অ্যাক্টিভ এজেন্ট, পিআইএনজি having plus p3, মানে the participles that go with active agent are ping and having plus p3, just memorize them। এগুলো একটু মুখস্থ রাখো, হ্যাঁ? যে অ্যাক্টিভ এজেন্টের সাথে, অ্যাক্টিভ এজেন্ট আমি দেখিয়ে দিচ্ছি যে অ্যাক্টিভ এজেন্টটা কি। তো আমরা জাস্ট আপাতত মুখস্থ করব যে the participles that go with active agent are ping and having plus p3, and the participles that go with passive agent are being plus p3, that means present participle p3, past participle and having been plus p3, okay? And infinitive that go with active agent are is to plus p on, and infinitive that go with passive agent is to be plus p3, okay? দেখো এবার আমরা একটা উদাহরণ দেখি যে আসলে অ্যাক্টিভ এজেন্টটা কি। হোয়াট ইজ অ্যাক্টিভ এজেন্ট? দ্য নাউন that can do what is able to do, যে নাউনটা করতে পারে অথবা করতে সক্ষম, দ্য অ্যাকশন অফ দ্য নন ফাইনিট ভার্ব। মানে আমাদের যে বাক্যের মধ্যে যে ফাইনিট ভার্বের যে ব্যক্তি, যে ফাইনিট ভার্বের কাজ যে ব্যক্তি করে, বা ফাইনিট ভার্ব যে নাউন বা নাউন ফ্রেজের সাথে সম্পর্কিত তাকে আমরা বলি সাবজেক্ট, কিন্তু নন ফাইনিট ভার্বের সাথে সম্পর্কযুক্ত নাউন বা নাউন ফ্রেজটাকে আমরা সাবজেক্ট না বলে কি বলবো? এজেন্ট বলবো। তো এখানে এই জিনিসটা বলা হয়েছে, দ্য নাউন দ্যাট ক্যান ডু, যেটা করতে পারে, অর ইজ এবল টু ডু অথবা করতে সক্ষম, দ্য অ্যাকশন অফ দ্য নন ফাইনিট ভার্বের কাজ, অর দ্য ভার্ব ইন দ্য রিলেটিভ ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ অফ দ্য রেসপেক্টিভ সেন্টেন্স ইজ কল্ড অ্যাক্টিভ এজেন্ট। অবশ্যই রিলেটিভ ক্লোজ হলে ওটাকে আমরা এজেন্ট না বলে অ্যান্টিসিডেন্ট বলবো। দ্যাট ক্যান নট ডু অর ইজ নট এবল টু ডু ইজ কল্ড প্যাসিভ এজেন্ট। লেটস সি, আর একটা হতে পারে, দ্য পোস্ট মডিফায়ার অফ এ নাউন ক্যান বি রিলেটিভ ক্লোজ বা অ্যাডজেক্টিভ ক্লোজ, as the clause begins with a relative pronoun, so we may also call it relative clause and appositive. That means three elements can be used as the post modifier of a noun. Three elements. What are the three elements? Number one, adjective phrase. Number two, adjective clause, and number three, appositive. কে বলতে পারবো কথাটা? তিনটা এলিমেন্টস নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে বসতে পারে। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজটা আমরা কি কি দ্বারা শুরু হয় এটা আমরা দেখিয়েছি। দ্বারা শুরু হতে পারে, অ্যাডজেক্টিভ দ্বারা শুরু হতে পারে, অ্যাডভার্ব দ্বারা শুরু হতে পারে, আর কি দ্বারা শুরু হতে পারে? ইনফিনিটিভ দ্বারা শুরু হতে পারে, আর প্রিপজিশন দ্বারা শুরু হতে পারে। আর একটা হতে পারে অ্যাডজেক্টিভ ক্লোজ, মানে যেটা রিলেটিভ প্রোনাউন দ্বারা শুরু হয় বলে এটাকে আমরা রিলেটিভ ক্লোজ বলি, আর একটা পজিটিভ। তাহলে তিনটা জিনিস নাউনের পোস্ট মডিফায়ার হিসাবে বসতে পারে। তিনটা জিনিস কি কি কে বলতে পারবো বলো তো? হ্যাঁ বলতে হবে, সাহস নিয়ে বলতে হবে তো কথা। স্যার অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লোজ আর অ্যাপোজিটিভ। রাইট, থ্যাংক ইউ, চমৎকার ভাবে বলছো। অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লোজ আর অ্যাপোজিটিভ। তাহলে এই তিনটা জিনিস নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে বসতে পারে। তবে এই তিনটা জিনিস না, এটাকে আবার দেখা গেল যে আমরা কি বলেছি, যে যদি এটা পার্টিসিপল দ্বারা শুরু হয় তাহলে এটাকে আমরা পার্টিসিপল ফ্রেজও বলি, মূলত এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, ওকে? এটা যদি ইনফিনিটিভ দ্বারা শুরু হয় তখন এটাকে আমরা ইনফিনিটিভ ফ্রেজও বলি। আবার প্রিপজিশন দ্বারা শুরু হলে কি প্রিপজিশনাল ফ্রেজ বলি।
তোমার যখন পরীক্ষার হলে তোমার এভাবে থাকতে পারে যে প্রি মডিফাই দ্য নাউন উইথ পার্টিসিপল ফ্রেজ, প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ ফ্রেজ। মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ বললে আমরা যে কোনোটাই ব্যবহার করতে পারবো। তো প্রি মডিফাই কেন, পোস্ট মডিফাই হবে না? হ্যাঁ হ্যাঁ, পোস্ট মডিফাই করতে পারবো। পরে যেটা বসে এটা পোস্ট মডিফায়ার, আর আগে বসলে এটা প্রি মডিফায়ার। আচ্ছা, তাহলে দ্য পোস্ট মডিফায়ার অফ এ নাউন ক্যান বি, এই তিনটা, তাই না? আচ্ছা, এক্সাম্পলস অফ পার্টিসিপল ফ্রেজ। আসলে পার্টিসিপল সম্পর্কে আমরা ক্লিয়ার। এখন দেখো, তোমার যদি ইফ ইউ হ্যাভ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট মডিফায়ার, দেন ইউ উইল বি এবল টু রাইট ফ্রি হ্যান্ডেড। একেবারে সিম্পল ওয়ে, তিনটা গ্রামার আমরা ভালো করে শিখতে পারলে মনে করো ইংরেজি তোমার 80% শেষ। তিনটা গ্রামার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, মডিফায়ার এন্ড প্রিপোজিশন। তাহলে এটা খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। দেখো, তুমি আজকে ফ্রি হ্যান্ড রাইটিং একেবারে পানির মতো হয়ে যাবে, যে কোনো নাউন সম্পর্কে তুমি বলতে পারবা। দেখো, এখানে আমরা এক্সাম্পল অফ পার্টিসিপল ফ্রেজ, আই নো দ্য ম্যান, কি বলা আছে? পোস্ট মডিফাই দ্য নাউন উইথ পার্টিসিপল ফ্রেজ, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ পার্টিসিপল ফ্রেজ। ওকে, তাহলে পার্টিসিপল ফ্রেজ আমরা বলেছিলাম যে অ্যাক্টিভ এজেন্টের সাথে কি কি পার্টিসিপল যায় আর প্যাসিভ এজেন্টের সাথে কি কি যায়। তো আমরা এই নাউনটাকে মনে করো অ্যাক্টিভ এজেন্ট ধরে করব। ইফ উই কনসিডার দ্য নাউন দ্যাট ইজ দ্য ম্যান অ্যাজ অ্যাক্টিভ এজেন্ট হলে একেবারে সহজ বিষয়। এই ম্যান কি করতে পারে বলো তো? একজন লোক কি করতে পারে? বসতে পারে, দাঁড়াতে পারে। হ্যাঁ বলো, একজন লোক কি করতে পারে? বসতে পারে, দাঁড়াতে পারে, দৌড়াতে পারে। হ্যাঁ, বসতে পারে। বসা ইংরেজি কি? সিট। তাহলে আমি বললাম সিটিং হেয়ার, হয় না? স্ট্যান্ডিং এট দ্য স্টেশন। দেখো, আমি কি বলেছি, ইংরেজি তোমার বাংলা টু ইংলিশ গ্রামার ট্রান্সলেট করতে হবে না, তুমি একেবারে ফ্রি হ্যান্ড রাইটিং এখান থেকে পারবা। যে আমরা কি পার্টিসিপল দ্বারা খুব ইজিলি একটা ব্যক্তির সম্পর্কে আমরা সহজেই বর্ণনা করতে পারবো। 196 এখন প্রবেশ করতেছো। দেখো, এখানে আমাদের বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করা দরকার হবে না। এই লোকটা কি করতে পারে বলতো? লোকটা বসতে পারে, সিটিং হেয়ার। লোকটা দৌড়াতে পারে, রানিং অন দ্য স্ট্রিট। আর লোকটা কি করতে পারে বলো? আর কি করতে পারে? হ্যাঁ বলো, বলতে হবে কি করতে পারে লোকটা মনে করো তুমি কি করতে পারো বলো? আরে কথা বলছো না কেন? বলো, লোক মানে কি? তুমি লোক না, তুমি কি করতে পারো? অনেক কিছুই তো হয়, খাবার খেতে পারে, কোনো জায়গায় হাজার হাজার কাজ করতে পারো তুমি। আমি বলছি যে একটা উদাহরণ দাও, তুমি কি করতে পারো বলো? ঝগড়া করতে পারো, তাই না? করতে পারি। হ্যাঁ, তাহলে ক্লাস করতে পারো। তাহলে অ্যাটেন্ড হচ্ছে ক্লাস করা। তাহলে কি দেবা? অ্যাটেন্ডিং দ্য ক্লাস। ঝগড়া করতে পারো, তাই না? কোয়ারেলিং উইথ হিজ ফ্রেন্ডস, যে ঝগড়া করে বা করছে। আবার অ্যাক্টিভ এজেন্টের সাথে তো আমরা হ্যাভিং প্লাস P3 দিতে পারি। হ্যাভিং সিন দ্য অ্যাক্সিডেন্ট, যে দুর্ঘটনাটা দেখেছে। এখন পিআইএনজি আর হ্যাভিং প্লাস P3 এর মধ্যে পার্থক্য হচ্ছে হ্যাভিং প্লাস P3 ইন্ডিকেটস দ্যাট ইটস এ কমপ্লিটেড অ্যাকশন, মানে কাজটা শেষ। যেমন দ্য ম্যান হ্যাভিং সিন দ্য অ্যাক্সিডেন্ট, মানে যে লোকটা দুর্ঘটনাটা দেখেছে বললে কি কাজটা শুরু না শেষ? শুরু স্যার। শুরু হয় কিভাবে? লোকটা দেখেছে, না, বাংলা এটা গ্রামার লোকটা দেখা হয়ে গেছে, কাজ শেষ। কাজ শেষ, দেখা হয়ে গেছে। দেখেছে বললে কাজ হচ্ছে দেখার কাজ কি শুরু হলো না শেষ? হ্যাঁ, শেষ হয়েছে, শেষ, রাইট। শেষ হলে ওই যে কাজটা যদি শেষ বোঝায় তখন আমরা ওই পিআইএনজি না দিয়ে হ্যাভিং প্লাস P3 দিব। কি বলেছি বলো তো? পিআইএনজি না দিয়ে হ্যাভিং প্লাস V3 দিব। কোন ক্ষেত্রে? যদি কাজটা শেষ বোঝায়। যেমন আমি বলি যে লোকটা মিথ্যা কথা বলেছে, এখানে কাজটা কি চলছে না শেষ? মিথ্যা কথা বলা তো শেষ বলেছে, শেষ। তাহলে কি বলতে হবে? দ্য ম্যান হ্যাভিং টোল্ড এ লাই। যে ছেলেটা একটা শার্ট কিনেছে, বলো এখানে কে কিনেছে? দ্য বয় শার্ট কিনেছে। কাজটা কি চলছে না শেষ? শেষ। কি বলবো? দ্য বয় হ্যাভিং বট দ্য শার্ট
হ্যাভিং বট দ্য শার্ট। আর যদি বলি যে ছেলেটা শার্টটা কিনছে, কিনছে বললে কি বোঝায়? স্যার কিনা হয়ে কিনছে গেছে বললে বা কি- শেষ না, এটা বাইং দ্য কিনছে, শার্ট। কিনেছে, খেয়াল করো, ও স্যার হ্যাঁ? কিনছে হলো স্যার কিনতে এটা চাই বাইং কিনে নাই। কিনছে মানে কিনা হয় না। কাজটা স্যার এটা চলছে, তাই চলছে, না? চলতেছে, জি জি স্যার। স্যার। কিনছে মানে কাজটা চলছে, তখন আমরা পিআইএনজি দিব। তাহলে দ্য বয় বাইং এ শার্ট, দ্য বয় বাইং এ শার্ট। আর Buying আমি a যদি বলি shirt. যে ছেলেটা শার্টটা কিনেছে, তাহলে কি বলবো? দ্য বয় হ্যাভিং বট এ শার্ট। Big a shirt. ব্যাপারটা সহজ না? দেখো ইংরেজিটা অত কঠিন না। তাহলে আমি যে কোনো নাউন সম্পর্কে পারবো কিনা বর্ণনা করতে? জি স্যার। আমি যদি বলি যে ছেলেটা ঝগড়া করছে, এই কাজটা কি শেষ না চলছে? চলছে। চলছে স্যার কাজটা। দ্য বয় কোয়ারেলিং। আর যে ছেলেটা ঝগড়া করেছে, শেষ। তাহলে কি বলতে হবে? দ্য বয় হ্যাভিং কোয়ারেল। কারণ দ্য বয় হচ্ছে অ্যাক্টিভ এজেন্ট। তো দেখো তুমি এখন কিন্তু যে কোনো নাউন সম্পর্কে সহজেই বলতে পারবা। দ্য বাস কামিং টু মালিবাগ, যে বাসটা মালিবাগে আসছে, ঠিক আছে? আচ্ছা, যদি এটাকে দ্য ম্যানটাকে আমরা প্যাসিভ এজেন্ট চিন্তা করি, প্যাসিভ এজেন্টের সাথে কি কি পার্টিসিপল যায় মনে আছে না? P3, হ্যাভিং বিন প্লাস P3 আর বিং প্লাস P3। রাইট। তাহলে আমরা দিই বিং পানিশড বাই হিম। আই নো দ্য ম্যান। কোন ম্যান? বিং পানিশড বাই হিম, যাকে তার দ্বারা শাস্তি দেয়া হচ্ছে। বিং মানে কন্টিনিউয়াস। বিং দ্বারা কি বোঝায়? কাজটা এখনো শেষ হয় নাই, মানে চলছে, শুরু হয়েছে কিন্তু শেষ হয় নাই। তাহলে আই নো দ্য ম্যান, কোন ম্যান? বিং পানিশড বাই হিম। অথবা বলতে পারে আই নো দ্য ম্যান হ্যাভিং বিন পানিশড বাই হিম, মানে যাকে শাস্তি দেওয়া হয়েছে। এটা দ্বারা কি বোঝায়? শেষ। যেহেতু এটা প্যাসিভ এজেন্ট, এই কারণে বিনের পরে আমরা P3 দিয়ে দিচ্ছি, বুঝছো? P3 এর আগে কি বিন দিয়েছি, হ্যাভিং এর পরে বিন। ব্যাপারটা ক্লিয়ার? কারণ এখানে দা ম্যানটাকে আমরা প্যাসিভ এজেন্ট ধরার কারণে আমরা হ্যাভিং প্লাস P3 না দিয়ে কি দিয়েছি? হ্যাভিং বিন প্লাস P3। ওকে? আবার হতে পারে I know the man punished by him, P3 দ্বারা বোঝায় যে কাজটা অতীতে কোনো এক সময় শেষ, অতীতে শেষ। If the action is completed in the past, then we use P3। ক্লিয়ার ব্যাপার? তাহলে প্যাসিভ এজেন্টের সাথে আমরা বসাতে পারি বিং প্লাস P3, হ্যাভিং বিন প্লাস P3 আর P3। তাহলে P3 দ্বারা বোঝাবে কি? যে কাজটা শেষ হয়েছে অতীতে কোনো এক সময়। যেমন আই নো দ্য ম্যান পানিশড বাই হিম, তার দ্বারা শাস্তি প্রাপ্ত লোকটাকে আমি চিনি। তার দ্বারা শাস্তি প্রাপ্ত লোকটাকে আমি চিনি, কারণ শাস্তি অলরেডি হয়ে গেছে অতীতে কোনো এক সময়। আর আমি যদি বলি দ্য ম্যান হ্যাভিং বিন পানিশড বাই হিম, যাকে তার দ্বারা শাস্তি দেওয়া হয়েছে, হয়েছে বললে আমরা এটা নাকি কাগজ কলম লাগবে? আচ্ছা আচ্ছা, কারো বুঝতে সমস্যা হলে ক্লিয়ারলি বোঝা। কিন্তু একেবারে ইংরেজি মনে করো 10 বছর যা শিখছে, এই যে সিম্পল হইতে বর্ণনা হইতে পারে যে কোনো। যেমন দা টেবিল। আচ্ছা, টেবিলটাকে কি করা যায় বলো তো? একটা টেবিলকে কি করা যায়? তা ইউজ করা যায়। তোমরা কথা বলতে ভয় পাও নাকি? ব্যবহার করতে কথা পারি। বলতে এত সময় লাগে? হ্যাঁ, টেবিলকে ব্যবহার করা যায়। তাহলে আমরা এই যে টেবিলটা তো নিজে ব্যবহার করে না, ব্যবহার করা যায়, তাই না? তাহলে টেবিলটা হবে কি? প্যাসিভ এজেন্ট। তাহলে আমরা কি বলতে পারি? দ্য টেবিল বিং ইউজড, মানে যে টেবিলটা ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ। অথবা আমি বলতে পারি দ্য টেবিল হ্যাভিং বিন ইউজড, অর্থ কি? যে টেবিলটা ব্যবহার করা কি হবে বলো তো? হয়েছে। হ্যাভিং বিন দ্বারা শেষ বোঝাবে না? দ্য টেবিল হ্যাভিং বিন ইউজড। আর আমি যদি বলি দ্য টেবিল ইউজ, মানে কি? ব্যবহৃত টেবিলটি, মানে টেবিলটা হয়তো বা অতীতে কোনো এক সময় ব্যবহার হয়ে গেছে, এটাও শেষ কিন্তু অতীতে কোনো এক সময়। হ্যাঁ, তাহলে এখন দেখো, তাহলে যে কোনো নাউন সম্পর্কে তুমি বর্ণনা দিতে পারবা না সহজেই? ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ, যেমন আমি বললাম যে দা ফুডস, খাবারগুলো। আচ্ছা, দা ফুডস, খাবারগুলো। খাবারগুলো কি করা যায় বলতো? স্যার খাওয়া যায়। আমি কি বলবো? দ্য ফুডস বিং ইটেন, দ্য ফুডস হ্যাভিং বিন ইটেন, দ্য ফুডস ইটেন। এই তিন ভাবে আমরা বলতে পারবো। তারপরে আমরা বাংলা অর্থগুলো আরো একটু ক্লিয়ার হয়ে নিব। হ্যাঁ,
আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ স্যার আপনার ওয়ার্ড গুলো ইকো হইতাছে ওই এখন কি আসলে বলে এখানে আমি আসলে ওই ইয়াতে হটস্পট দিয়ে মানে চালাচ্ছি, যে মোবাইল হটস্পট দিয়ে। এখন এখানে আসলে নেট নাই, এক দাগ পাওয়া যাচ্ছে। বাসায় তো এখানে তো আমি না স্যার নেটের এখন ঠিক সমস্যা হইছে, হলে এখন কিছু ঠিক করার হইছে নাই। স্যার। ওয়াইফাইটা জি স্যার এখন ঠিক হয়েছে। কারো মনে হয় এই যে অন ছিল, মাইক অন কেউ করে মেবি তখন হেডফোন এটা ছাড়া হয়েছে। ক্লাস এখন করতেছিল, স্যার কেউ মাইক অন করে রাখছে তখন। এখন বাসা স্যার থেকে এখন ঠিক আছে, ক্লাসটা এখন পড়ান স্যার। করতে হতো না। আচ্ছা এবার দেখো আই নো দ্য ম্যান, ওই একই কাজ। এখানে যদি কাজটা ফিউচার অ্যাকশন হয় তখন আমরা সাধারণত ইনফিনিটিভ ব্যবহার করব। এখন দেখো প্রশ্ন করো, আই নো দ্য ম্যান, কোন ম্যান? কোন ম্যান যে সেখানে যাবে। যেমন টু গো দেয়ার, যদি অ্যাক্টিভ এজেন্ট মনে করি টু গো দেয়ার অর্থ কি যে লোকটা সেখানে যাবে। আর আমি যদি বলি যে লোকটা একটা শার্ট কিনবে, কি হবে বলতো? কে কিনবে? দ্য ম্যান। দ্য ম্যান কি জি স্যার। অ্যাক্টিভ এজেন্ট হবে না প্যাসিভ এজেন্ট হবে? স্যার অ্যাক্টিভ। অ্যাক্টিভ অ্যাক্টিভ। তাহলে কি দ্য ম্যান টু বাই এ শার্ট, দ্য ম্যান টু হেল্প মি, দ্য ম্যান টু মেক সামথিং ইত্যাদি হতে পারে। হ্যাঁ, মানে ফিউচার অ্যাকশন বোঝাতে আমরা এই ইনফিনিটিভের সাহায্য নিব। ইফ উই থিংক দ্য নাউন দ্যাট ইজ দ্য ম্যান অ্যাজ প্যাসিভ এজেন্ট, প্যাসিভ এজেন্ট হলে মানে কি লোকটাকে কি করা যাবে, লোকটাকে একটা উপহার দেওয়া যেতে পারে, টু বি গিভেন এ পেন। তাহলে আই নো দ্য ম্যান, কোন ম্যান টু গো দেয়ার, আই নো দ্য ম্যান, কোন ম্যান টু বি গিভেন এ পেন। পরেরটা আমরা টু বি গিভেন দিলাম, এ কারণেই গিভের কাজ ম্যান করবে না, ম্যানকে করা হবে। আর প্রথমটা টু প্লাস পিয়ন দিলাম এই কারণেই, কারণ গো এর কাজ ম্যানটা নিজে করবে। ঠিক আছে, তাহলে আমরা পার্টিসিপল ফ্রেজও শিখলাম, ইনফিনিটিভ ফ্রেজও শিখলাম। তারপর আমরা যেটা দেখি এক্সাম্পল দ্যাট বিগিনস উইথ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ দ্বারা যেটা শুরু হতে পারে, আই নো দ্য ম্যান, কোন ম্যান প্রেজেন্ট হিয়ার, দেখো কি দ্বারা শুরু হয়েছে? অ্যাডজেক্টিভ দ্বারা। আই নো দ্য ম্যান, কোন ম্যান টু লেজি টু ডু এনি ওয়ার্ক, এই যে অ্যাডভার্ব দ্বারা শুরু হলো। মানে যদি কোনো ভার্ব না থাকে, আমরা কোন নাউনকে কোন দ্বারা প্রশ্ন করব, যদি কোনো ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা সাধারণত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দ্বারা শুরু করব। এক্সাম্পল অফ অ্যাডজেক্টিভ ফ্রেজ দ্যাট বিগিনস উইথ রিলেটিভ ক্লোজ। ও সরি, এখানে ভুল আছে, এক্সাম্পল অফ অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে না, অ্যাডজেক্টিভ ক্লোজ। আচ্ছা, আই নো দ্য ম্যান পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ ফ্রেজ দিলাম। এবার দেখো অ্যাডজেক্টিভ এক্সাম্পল অফ অ্যাডজেক্টিভ ক্লোজ দ্যাট বিগিনস উইথ রিলেটিভ প্রোনাউন। এটা রিলেটিভ প্রোনাউন দ্বারা শুরু হয় বলে আমরা অনেক ক্ষেত্রে রিলেটিভ ক্লোজ বলি। আই নো দ্য ম্যান, এই তোমরা এই দাগে দাগি করো কেন? এই যে আই নো দ্য ম্যান, কোন ম্যান, কোন ম্যান, এটা একটা রিলেটিভ প্রোনাউন দ্বারা শুরু করব, হু ইজ প্রেজেন্ট হিয়ার, তখন এটা কি হয়ে গেল? ক্লোজ হয়ে গেল। I know the man who is too lazy to do any work. স্যার ক্লসে কি WH টা ইউজ Example করতে of হবে? হ্যাঁ হ্যাঁ, WH কোশ্চেন মানে একটা রিলেটিভ প্রোনাউন দ্বারা করলে ওটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লোজ। ঠিক আছে, কারণ এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে গেলে আমাদের রিলেটিভ প্রোনাউনের সাহায্য নিয়ে যেটা করি ওটাকে রিলেটিভ ক্লোজ। রিলেটিভ ক্লোজ বলে আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ বলি। এক্সাম্পলস অফ অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভটা কি? অ্যাপোজিটিভটাকে আমরা আসলে নাউন ফ্রেজ বলে অভিহিত করি অনেক ক্ষেত্রে, যে একই ব্যক্তি, দুইটা নাউন যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, খেয়াল করো, পাশাপাশি দুইটা নাউন বা নাউন ফ্রেজ যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেক্ষেত্রে দুইটা নাউন বা নাউন ফ্রেজের মাঝে একটা কমা দিয়ে আমরা বর্ণনা করি, এটাকে বলি অ্যাপোজিটিভ। কি বলেছি বলতো? স্যার আবার একটু বলবেন? পাশাপাশি, হ্যাঁ স্যার আমি আরেকবার একটু একবার বলেন। দুইবার তিনবার বলবো, কিন্তু তোমার কথা হলো শিখতে হবে। হ্যাঁ, পাশাপাশি দুইটা নাউন বা নাউন ফ্রেজ যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেক্ষেত্রে কমা দিয়ে আমরা যেটা করি ওটাই হচ্ছে অ্যাপোজিটিভ। পাশাপাশি দুইটি নাউন বা নাউন ফ্রেজ যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, যেমন একটা উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে। আই নো দ্য ম্যান, কোন ম্যান? এ চেয়ারম্যান।
দেখো এ চেয়ারম্যান আর দা ম্যান একই ব্যক্তি না? একই ব্যক্তি কিনা? তাই হ্যাঁ স্যার। দা ম্যান আর এ চেয়ারম্যান কি একই Yes, sir. ব্যক্তি না? একই ব্যক্তি। এই পাশাপাশি দুইটা নাউন বা নাউন ফ্রেজ যদি একই ব্যক্তিকে বোঝায় তখন আমরা কি একটা কমা দিয়ে জাস্ট দ্বিতীয় নাউনের আগে আমরা একটা কমা দিই, তাহলে এটাকে আমরা বলি অ্যাপোজিটিভ। আর অ্যাপোজিটিভটা পেতে হলে আমরা নাউনকে হু বা হোয়াট দ্বারা প্রশ্ন করব। To get appositive, we have to ask the respective noun with the question that begins with who or what. Who অথবা what দ্বারা এটা আমরা প্রশ্ন করব। যেমন I know the man. Who is the man? Who is the man? A chairman. দেখো শুধু কমা দিয়ে। যেমন আমরা রিলেটিভ ক্লোজ দ্বারা করলে কি বলতাম? Who is a chairman? রিলেটিভ ক্লোজ দ্বারা করলে আমরা কি করতাম? Who is a chairman. তাহলে রিলেটিভ ক্লোজ ব্যবহার করা যাবে না পজিটিভে। আমরা কি করলাম? জাস্ট ম্যান এ চেয়ারম্যান। আচ্ছা, টু দ্য পয়েন্টস টু বি রিমেম্বার্ড যেগুলো আমরা করলাম এটার একটা লিস্ট দেখো। টু ডিনোট ফ্রিকোয়েন্ট অর কন্টিনিউয়াস অ্যাকশন, যেটা আমরা অলরেডি করছি, যে পিআইএনজি ইন কেস অফ এজেন্ট বিং অ্যাক্টিভ আর বিং প্লাস পি3 ইন কেস অফ এজেন্ট বিং প্যাসিভ। এটা চোখ বুজে মুখস্থ করে ফেলতে হবে। স্যার এর আগের স্লাইডটা আরেকবার একটু নিয়ে যাবেন? এর আগে 5 নাম্বার স্লাইডটা আরেকবার একটু দেখবো। আগের স্লাইডটা দেখাতে হবে। আচ্ছা এই যে দেখো, ঠিক আছে, তাড়াতাড়ি করতে হবে, সময় নেই বেশি। ওকে হয়েছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, the points to be remembered এটা মুখস্থ করে ফেলবা। frequent or continuous action ডিনোট করতে আমরা পিআইএনজি বা বিং প্লাস পি3 ব্যবহার করি। ওই যে আমি বলছিলাম না, যে ছেলেটি রাস্তায় দৌড়াচ্ছে, কি বলবো বলো তো? কে দৌড়াচ্ছে? দা বয়। দা বয় কি অ্যাক্টিভ এজেন্ট না প্যাসিভ এজেন্ট? অ্যাক্টিভ। কারণ ছেলেটা নিজে দৌড়াচ্ছে এবং কাজটা চলছে কন্টিনিউয়াস, তাহলে কি বলবো? দা বয় রানিং অন দ্য স্ট্রিট। দা বয় রানিং অন দ্য স্ট্রিট। এখন যে ছেলেটাকে পিটুনি দেওয়া হচ্ছে বা মারা হচ্ছে, এটাও কি কন্টিনিউয়াস অ্যাকশন না? জি স্যার। কন্টিনিউয়াস অ্যাকশন, কিন্তু এজেন্টটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। প্যাসিভ। প্যাসিভ স্যার। প্যাসিভ, কারণ যে ছেলেটাকে মারা হচ্ছে, মারার কাজ ছেলেটা করছে না, ছেলেটাকে মারা হচ্ছে, কারণ কি দিব? দা বয় বিং বিটেন। দা বয় বিং বিটেন। আচ্ছা, এবার টু ডিনোট এ কমপ্লিটেড অ্যাকশন। টু ডিনোট এ কমপ্লিটেড অ্যাকশন কি হবে? টু হ্যাভিং প্লাস পি3 অ্যাক্টিভ এজেন্টের বেলায়, আর প্যাসিভ এজেন্টের বেলায় হ্যাভিং বিন প্লাস পি3। যে ছেলেটা দুর্ঘটনাটা দেখেছে, আচ্ছা দেখেছে বলতে কি কি অ্যাকশন বোঝালো? এটা দেখেছে, অ্যাক্টিভ এজেন্ট। দেখেছে বলে কমপ্লিটেড অ্যাকশন, তাই না? জি স্যার, কমপ্লিটেড কমপ্লিটেড অ্যাকশন। দ্য বয় হ্যাভিং সিন দ্য অ্যাক্সিডেন্ট, আর যে ছেলেটাকে মারা হয়েছে, তাহলে দ্য বয় হ্যাভিং বিন পানিশড। আবার টু ডিনোট ফিউচার অ্যাকশন, টু প্লাস পি অন ইন কেস অফ অ্যাক্টিভ এজেন্ট, আর ইন কেস অফ প্যাসিভ এজেন্ট টু বি প্লাস পি3। আচ্ছা, এবার দেখো আমাদের সময় কম, 1 মিনিটের কম সময় আছে, কারণ তারা এই যে এগুলো একটু স্ক্রিনশট নাও এবং বাসায় করে রাখবা। I have read the book. আর বলতে পারলে বলে ফেলো। I have read the book. Post modify the noun with past participle phrase. তাহলে past participle phrase মানে noun কে, বইকে কি করা যায়? লেখা যায়। Written by হুমায়ুন আহমেদ। Written by হুমায়ুন আহমেদ। Do you like the pen? Participle phrase. The pen participle. The pen টাকে অ্যাক্টিভ এজেন্ট বলে বলবো writing well. I will buy the car. Infinitive phrase. To be sold at a cheaper price. হয় না? কোন গাড়ি? To be sold at a cheaper price. Water, a positive. What is water? A liquid substance. He made a fence.